আসসালামু আলাইকুম। প্রথমে জানাবো সংবাদ শিরোনাম। রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বক্তব্য দেবেন তারেক রহমান। শেখ হাসিনার শাসনামলে করা সব চুক্তি প্রকাশ করার দাবি রিজভীর। বিএনপিতে কোনো সন্ত্রাসী চাঁদাবাজের জায়গা হবে না বলছেন কাজী মফিজ। এবং সর্বশেষ জানাবো উপদেষ্টা নিয়োগে অবশ্যই ছাত্রদের মতামত নিতে হবে। শুনছিলেন শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বক্তব্য দেবেন তারেক রহমান। 5 আগস্টের পরিবর্তিত অবস্থার পর প্রথমবারের মতো রাজনৈতিক দলগুলোর সঙ্গে সেমিনারে অংশ নিতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার বিএনপি ঘোষিত 31 দফা বিষয়ে গুলশানে এই সেমিনার অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ঘোষিত রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে প্রণীত 31 দফাকে আরও গুরুত্ব দিয়ে বিষয়টি সামনে আনছে বিএনপি। যদিও গত কয়েকদিন ধরে দলটির পক্ষ থেকে এই 31 দফাকে লিফলেট আকারে বিলির পাশাপাশি ভার্চুয়ালি ভিডিও কন্টেন্ট আকারে প্রচার করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় বিশিষ্টজনদের পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে নিয়ে সেমিনার করার সিদ্ধান্ত নিয়েছে দলটি। বিএনপি সূত্র বলছে, 14 নভেম্বর বিকেল 3টায় রাজধানীর লেকশোর হোটেল এই সেমিনারটি আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। এতে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের বাইরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করা রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানানো হবে। এর আগে 2022 সালের 19 নভেম্বর রাষ্ট্র কাঠামো মেরামতের 27 দফা ঘোষণা করেছিল বিএনপি। পরে যুগপৎ আন্দোলনের রাজনৈতিক প্রতিশ্রুতির অংশ হিসেবে 27 দফাকে কিছুটা সংযোগ ও বিয়োজন করে গত বছরের 13 জুলাই সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে রাষ্ট্র মেরামতে 31 দফা ঘোষণা করে বিএনপি। গণতন্ত্র মঞ্চ সহ অন্যান্য দলগুলোর সঙ্গে যুগপৎভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলনকারী শক্তিগুলোর প্রতি বিএনপির প্রতিশ্রুতি ছিল এই 31 দফা। এর আগে 2017 সালে আনুষ্ঠানিকভাবে খালেদা জিয়া ভিশন 2030 উপস্থাপন করেন। খালেদা জিয়ার ঘোষিত ভিশন 2030 এ বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ঘোষিত 19 দফার সঙ্গে সমন্বয় রেখে বিএনপির এই 31 দফা। 2016 সালের 19 মার্চ বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলে খালেদা জিয়া জানান, ক্ষমতায় এলে তার দল জাতীয় সংসদকে দ্বিকক্ষ বিশিষ্ট করবে। পাশাপাশি প্রধানমন্ত্রীর একক ক্ষমতা নিরসনকল্পে প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতায় ভারসাম্য আনা হবে। রাষ্ট্রের এককেন্দ্রিক ক্ষমতা দূর করতে সংসদে উচ্চকক্ষ প্রতিষ্ঠা করা হবে। তিনি বলেন, জাতীয় সংসদকে দ্বিকক্ষ বিশিষ্ট করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বিএনপি। বিএনপির বর্তমান রাষ্ট্র সংস্কারের 31 দফার এই সংস্কারগুলোর কথা উল্লেখযোগ্য রয়েছে। শেখ হাসিনার শাসনামলে করা সব চুক্তি প্রকাশ করার দাবি রিজভীর। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা শুধু নিজের ক্ষমতা ধরে রাখার জন্য বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব জিম্মি করে দিয়েছিল পার্শ্ববর্তী দেশের কাছে। তিনি বলেন, এখন জনগণের একটাই দাবি, শেখ হাসিনা 2009 সাল থেকে গত 5 আগস্ট পর্যন্ত যত চুক্তি করেছেন সেই চুক্তিগুলো অন্তর্বর্তী সরকার প্রকাশ করুক। তিনি দেশের কত বড় ক্ষতি করে গেছেন তার প্রমাণ তো আমরা দেখতে পাই। রাজধানীর বনানীতে বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, কয়েকদিন আগে তারা নূর হোসেন দিবসে ঢাকা শহর নাকি উথাল-পাতাল করে দেবে। ওই দিন আমাদের দলের নেতাকর্মীরা কয়েকটি মিছিল করেছে। ওদের মতো তো মোড়ে মোড়ে বন্দুক দিয়ে পাহারা দেয়নি। তারপরও ওদের কোথাও দেখা যায়নি। কই যুবলীগ, কই ছাত্রলীগ? তিনি বলেন, শেখ হাসিনা তাদের লুটপাটের জন্য তৈরি করেছিল। ফরিদপুরের ছাত্রলীগ নেতা 2,000 কোটি টাকা পাচার করেছিলেন। শেখ হাসিনা তার নেতাকর্মীদের বলেছিলেন, তোরা যত পারস লুটপাট কর, কিন্তু বিএনপিকে বের হতে দিবি না। বের হলেই হায়নার মতো ঝাঁপিয়ে পড়বি। এটাই ছিল শেখ হাসিনার নীতি। তার পরিণাম হয় ভয়াবহ। তাই হয়েছে। সঙ্গী সাথী ফেলে দিয়ে স্বার্থপরের মতো পালিয়ে গেছেন শেখ হাসিনা। রিজভী বলেন, আদানি বলে ভারতের একটা কোম্পানি, তার সঙ্গে বিদ্যুতের চুক্তি হয়েছে। অত্যন্ত অসম চুক্তি, অত্যন্ত অন্যায় চুক্তি। 1 ইউনিট বিদ্যুৎ উৎপাদনের খরচ বাংলাদেশে যে বিদ্যুৎ উৎপাদন হয় তার কম। কিন্তু আদানির কাছ থেকে যেটা কেনা হয় সেটি 1 ইউনিটের দাম 12 টাকা। পৃথিবীর কোথাও এত দাম দিয়ে বিদ্যুৎ কেনা হয় না। তিনি আদানির সঙ্গে চুক্তি করেছিলেন একটা অসৎ উদ্দেশ্য নিয়ে। যদি কখনো পালাতে হয় তাহলে আদানি তাকে অর্থায়ন করবে। জনগণের কল্যাণের জন্য শেখ হাসিনা আদানির সঙ্গে কোনো চুক্তি করেননি। না হলে আদানি কেন হুমকি দেবে? বিএনপিতে কোনো সন্ত্রাসী চাঁদাবাজের জায়গা হবে না বলছেন কাজী মফিজ। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মোহাম্মদ মফিজুর রহমান বলেছেন, বিএনপিতে কোনো সন্ত্রাসী চাঁদাবাজের জায়গা হবে না। ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আজকে নতুন করে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এ সময় অভিযোগ করে তিনি বলেন, দুর্ভাগ্যজনক হলেও সত্যি, আমরা সেনবাগে এর বিপরীত অবস্থা দেখছি। সেনবাগের মানুষ শান্তিপ্রিয় মানুষ। বুধবার সন্ধ্যায় উপজেলার সেনবাগ বাজারের থানা মোড়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত গণজমায়েত প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেনবাগ উপজেলা বিএনপি, পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন এ গণজমায়েত ও র্যালির আয়োজন করে।
কাজী মফিজুর রহমান বলেন, সেনবাগের প্রশাসন তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবে, আমরা এটাই আশা করছি। আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ওনার নির্দেশ দলের মধ্যে কোনো চাঁদাবাজ রাখবেন না। শুধু সেনবাগ নয়, সারা বাংলাদেশের মধ্যে যারা চাঁদাবাজি করছে তাদের রেকর্ড আছে ওনার কাছে। এমন অনেক সিনিয়র নেতাকে দল থেকে বহিষ্কার করেছে। তিনি আরো বলেন, সেনবাগের আপামর জনসাধারণ সেনবাগের আগামী দিনের প্রতিনিধির পরিবর্তন চায়। সেনবাগ বিএনপি অধ্যুষিত, এখানে কেউ অপকর্ম করে ছাড় পাবে না। এ সময় আরো বক্তব্য দেন জেলা বিএনপির উপদেষ্টা সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সেনবাগ পৌরসভা বিএনপির সদস্য সচিব কামাল উদ্দিন বাবুল সহ অন্যান্যরা। উপদেষ্টা নিয়োগে অবশ্যই ছাত্রদের মতামত নিতে হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, জুলাই-আগস্ট আন্দোলনের ফসল হলো অন্তর্বর্তী সরকার। তাই উপদেষ্টা নিয়োগের সময় অবশ্যই তাদের বক্তব্য নিতে হবে। বুধবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বাংলা মোটর কার্যালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। সাংবাদিকদের হাসনাত আবদুল্লাহ বলেন, আমাদের আজকের সভায় ১৫৮ জনের মধ্যে ৭০ থেকে ৮০ জন সমন্বয়ক ছিলেন। তবে অন্য সমন্বয়কদের সঙ্গে কোনো সমস্যা নেই, আমরা ঐক্যবদ্ধ আছি, নিজেদের মধ্যে কোনো বিশৃঙ্খলাও নেই। সমন্বয়কদের মধ্যে নানা বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, শেষ পর্যন্ত আমরা সিদ্ধান্ত নিয়েছি শুধু সরকারের গুণগান গাইব না, পাশাপাশি গঠনমূলক সমালোচনাও করা হবে। এছাড়া মানুষের ভোগান্তি হয় এমন কোনো কিছু করবে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।